দেশের বাজারে ডিম এবং মুরগির বাচ্চার দাম বাড়িয়ে গত ২০ দিনে ২৮০ কোটি টাকা ভোক্তাদের পকেট থেকে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন অভিযোগ করেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ সুমন হাওলাদার। অভিযোগ করা হয়, প্রতি ডিমে ২ টাকা করে বেশি নেওয়া হচ্ছে, ফলে প্রতিদিন ৪ কোটি ডিমে ৮ কোটি টাকা আর ২০ দিনে ১৬০ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। আবার প্রতিটি মুরগির বাচ্চা গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা, কিন্তু ১৬ সেপ্টেম্বর থেকে একই বাচ্চা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫৬ টাকায়, আর ডিমের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। প্রতিদিন ৩০ লাখ মুরগির বাচ্চায় ২০ টাকা বেশি ধরে ৬ কোটি টাকা নেওয়া হচ্ছে। ফলে গত ২০ দিনে প্রতারণা করে কোম্পানিগুলো ১২০ কোটি মুনাফা করেছে। সব মিলে ২৮০ কোটি টাকা লুট হয়েছে ২০ দিনে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খামারিরা ডিম এবং মুরগির উৎপাদন করলেও দাম নির্ধারণ করে কর্পোরেট গ্রুপ ও তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি। তাদের নির্ধারিত দামে খামারিদের ডিম ও মুরগি বিক্রি করতে হয়। কর্পোরেট গ্রুপ ও অ্যাসোসিয়েশনগুলোর সিন্ডিকেট শক্তিশালী হওয়ার কারণে বারবার একই পরিস্থিতিতে পড়তে হচ্ছে। এতে বাজারে অস্থিরতা কমছে না। গত ১৫ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে ডিম মুরগির দাম নির্ধারণ করা হলেও তা মানছে না পাইকারি ও খুচরা বিক্রেতারা।